শাটিং শুটিং লাগাইয়া যাইতে আছি দেবিদ্বার উপজেলার ছোট শালগড়। হেন আমার লাগে অপেক্ষা করতে আছে আলামিন ভাই। আজগা একটা কাজে হেন যামু। ঘরেতে বাড়ি এই রেল লাইনটার কাছে আইছি। হেন আইয়া দেখি আজগা ঠেডা মালিকা নাই। মাগো কুদ্দুর পরে যাই দেখি তে করতে জানি বাড়িছে। তাড়াতাড়ি ক্যামেরাটা ঢুকাই লাইছি। ক্যামেরাটা দেখলইতে নানান প্রশ্ন করবো, যার কারণে আমি ক্যামেরাটা সেভ করে লাইছি। এরপরে আইটা জায়গাতেছে তে আজগা আর কিছু জিজ্ঞাসা না। উঠে গেলাম গা সিএনজিত। কোচ্চা সুমনি আইয়া সিএনজি ছেড়ে দিছে। কোচ্চা সুমনিতে আমরা আগে যেতে আছি টমসম ব্রিজের দিকে। জাঙ্গেল্লা আইয়া দেই বিরাট বড় একটা জ্যাম। এই জ্যামটা ফারিতে অনেক সময় লাগছে। জ্যামটা ফারিয়ে আমরা সড়ক ও জনপথ অফিসের সামনে দিয়া যাইয়া উঠলাম টমসম ব্রিজ। টমসম ব্রিজ তারে ভাড়াটা শুকাই দিয়া নামে গেলাম গা সিএনজিতে নামে একটা অটো ধরলাম। তারে কইলাম জামু শাসন গাছা। তে কইলে যে উঠেন। উঠটা কিছুক্ষণ অপেক্ষা করতে হই আরেকজন যাত্রী হয়ে গেল। মোট আমরা 5 জন। কতক্ষণ পরে যায় দেখি রাস্তাটা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এমনি ফিরে রয়েছে। এই রাস্তাটার কাজ করা হইতেছে না। এতদিন মেনে লওয়ান গেছে, কিন্তু এখন আর মানন যাইতেছে না। মাটি দিয়ে আবার কুদ্দুর রাস্তা বালা গেলাম গা একবারে রেল গেট ফারিয়া আমরা ধর্মপুর চৌমুহনী আইয়া ফুচে গেলাম। ধর্মপুর চৌমুহনীতে সোজা ভিক্টোরিয়া কলেজ রোডে টানা ধরলো অটোটা। এন আইয়া দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। রাস্তার ভিতরে পানি, খানা খন্দক। এই রাস্তাটা যারা কর্তৃপক্ষ আছেন তার কাছে অনুরোধ খুব তাড়াতাড়ি এই রাস্তাটার কাজ করেন। এরপরে গেলাম আগাইয়া ভিক্টোরিয়া কলেজের 3টা গেট। প্রথম গেটটা যাইতেই মনে ফিরে গেল ছাত্র জীবনের কথা। কারণ এই ভিক্টোরিয়া কলেজের অনার্স মাস্টার্স করছিলাম। ভিক্টোরিয়া কলেজের ইতিহাস ঐতিহ্য সারা বাংলাদেশের মানুষই জানে। এন থেকে ফারিয়ে গেলাম গা দ্বিতীয় গেটে এদেই এই গেটটা অনেক সুন্দর করছে। এরপরে গেলাম তৃতীয় গেটটাও খুবই সুন্দর করছে। আমরা সময় এত সুন্দর আছিল না গেটটি। এরপরে আগে গেলাম গা ধর্মপুর চৌমুহনীতে আবার বাকলয়ে আড়া দিছে হাউন গাছার দিকে। যদিও আমি শাসন গাছা কইছি প্রথম দিকে, কিন্তু এটারে সবাই হাউন গাছা কয়। হাউন গাছা আইয়া নামে গেলাম গা অটোটাতে নাইমা তারে ভাড়া শুকাই দিয়া আড়া ধরলাম কোম্পানিগঞ্জের গাড়ি ধরমু। কোম্পানিগঞ্জের গাড়ি আনতে এসি গাড়ি 2টা ছাড়ে, একটা হইলো লাল সবুজ আর একটা হইলো রয়্যাল। আমি লাল সবুজটা উঠলাম। লাল সবুজ গাড়িটা দাঁড়াই রয়েছে অনেকক্ষণ ধরে। এটা মানুষ কম আছে, সিটও খালি আছে, যার কারণে আস্তে করে উঠতে গেলাম গা গাড়িত যাইয়া প্রথম দিয়েই একটা সিটও বইয়ে গেলাম গা। সিটও বইয়ে রয়েছি অনেকক্ষণ, কারণ গাড়িটা ছাড়তে আছে না। এরপরে গাড়ি যত সময় ছাড়লো আমি বইয়ে মোবাইল টিপতে আছি। কোন সময় যে আইয়া কোম্পানিগঞ্জ ফুচে গেলাম কইতাম পারলাম না। কোম্পানিগঞ্জ আইয়া নামে গেলাম গা গাড়িতে। কোম্পানিগঞ্জ বাজারও নামনের পরে এত ফিফাসা ধরছে। ফিফাসার কারণে এক গ্লাস পানি খাওয়ান দরকার। এখন পকেটে আর এত টেহা নাই যে পানি কিনা খামু। এবারে কইলাম একটা গ্লাস দেন, কলটা 2টা সিফা দিয়া পানিটা খাই। এবারে গ্লাসটা দিছে, দেওনে কলটা সিফা দিয়া এক গ্লাস পানি খেলাম। খাইয়া আবার আড়া ধরলাম সিএনজি ধরতে হইব ছোট শালগড়। সিএনজি দিয়ে যাবো। সিএনজি একটাতে জিগেলাম ভাই ভাড়া কত? তে কয় 40 টাকা। আমারে আলামিন ভাই কয়ে দিছিল 20 টাকা ভাড়া, কিন্তু কিছু করণের নাই। আর কোনো সিএনজি নাই। তে যাইবো, আমার তাড়াতাড়ি যাওয়ান দরকার। 10টা বাজে যাইয়া ফুসতাম কইছে, এনয়ে প্রায় 10:30 বাজে গেছে গা। তার গাড়িটা তুইটা অর্থাৎ সিএনজিটা তুইটা আড়া ধরলাম, অর্থাৎ ছোট শালগড়ের দিকে আগাইতে থাকলাম। মাঝে রাস্তার সৌন্দর্যটিও ভিডিও করলাম। তে আমারে ছোট শালগড় নামাই দিব কইয়া নিয়া বড় শালগড় নামাই দিছে। বড় শালগড় নাইমা আবার আমি পিছনে ফিরে আমন লাগছে 10 টাকা অটো ভাড়া দিয়া। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাইয়ের লগেই থাকেন।